এদিকে যে গেছে আজ পর্যন্ত কেউ ফেরে নাই। তোমার কপাল ভালো বলে তুমি বেঁচে গেছো। শশীবাবু কি বাড়িতে আছেন? থাকলে দরজাটা খুলুন। কে? চিঠি আছে। কিসের চিঠি এটা? খুলেই দেখো না। সুন্দরবনের সজনেখালি থানায় আপনাকে পোস্টিং করা হলো। সেখানের দারোগা পরেশবাবুর অপঘাতে মৃত্যুর কারণে ওই পোস্টে আগামীকাল সুন্দরবন সজনেখালি থানায় আপনাকে সকাল 10টার মধ্যে হাজির হতে হবে। শেষে সুন্দরবন যেতে হবে। এবার কি বাঘের হাতেই জান দিতে হবে? হেডকোয়ার্টারে অর্ডার তো অমান্য করা যাবে না। কাল যাই তো, আগে গিয়ে দেখি কি হয়। এই তোমরা এখানে এত ভিড় করছো কেন? কি চাই তোমাদের? হুজুর, আমরা নালিশ জানাতে এসেছি। আমার গরুটা কাল রাতে নিখোঁজ হয়ে গেছে, তাই ভাবলাম কোনো চোরে নিয়ে গেছে হয়তো। কিন্তু আজ দুপুর বেলায় নদীর ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল, কিন্তু মাথাটা পাওয়া গেল না। আচ্ছা হুজুর, বাঘে নিলে তো হাড়গোড়গুলো পড়ে থাকতো, কিন্তু এ তো বাঘের কাজ নয়। স্যার, আমার কিছু চুরি হয়নি, কিন্তু প্রত্যেকদিন আমার উঠোনে ছিন্ন ভিন্ন হরিণের দেহ, ছিন্ন ভিন্ন শুয়োরের দেহ, এমনকি একদিন বাঘেরও ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে, কিন্তু কারোর মাথা ছিল না। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এমন দেখতে কার ভালো লাগে বলেন তো? স্যার, গত সপ্তাহ থেকে আমার বাচ্চাটা ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে। কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আপনি একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি সবে এলাম, ব্যাপারটা আমি দেখছি, তোমরা চিন্তা করো না। এবার তোমরা বাড়ি যাও, আর আপনি আমার সঙ্গে আসুন। শশীবাবু, এটা আপনার চেয়ার, আর থানার পেছনে আপনার কোয়ার্টার। কিন্তু স্যার। কিন্তু মানে? স্যার, আপনি রুমে একা থাকতে পারবেন তো? কেন, চোর ডাকাতের ভয়? না স্যার। তাহলে কি বাঘের ভয়? না মানে স্যার। তাহলে কিসের ভয় ওখানে? না মানে স্যার, পরেশবাবু ওই রুমেই থাকতেন। ও হ্যাঁ, শোনো, ওসব ছেলে মানুষই বাদ দাও, আর পরেশবাবুর মৃত্যু সম্পর্কে কি কি জানো সেটা আমায় বলো। স্যার, পরেশবাবু একদিন বলেছিল আমাদের এই জঙ্গলে নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। আর পরেশবাবু মরার ঠিক সপ্তাহখানেক আগে রুমের পেছনের দেয়ালে গা ঘষছিল, তাতেই পুরো ঘর দুলে উঠছিল। এটা একদিন আমায় বলেছিল। আমি স্যারকে বলেছিলাম যতই যা হয়ে যাক আপনি ঘর থেকে বেরোবেন না, এইটুকুই জানি স্যার। তারপর তারপর কোনো তদন্ত হয়েছিল? কেসটার কোনো ক্লু পাওয়া গেছিল? না স্যার, পরেশবাবুর মাথাহীন ছিন্ন ভিন্ন দেহ আর তার টর্চ লাইট পড়েছিল, আর তার সঙ্গে মাটিতে কিছু লোমও পড়েছিল। স্যার, এক একটা লোম এক হাতের থেকেও বেশি বড় ছিল। তাছাড়া তেমন কিছু পাওয়া যায়নি এই তদন্তে। ঠিক আছে, আমি কাল থেকে ব্যাপারটা খতিয়ে দেখছি। যখন তোমাকে ডাকবো তখনই আমার সঙ্গে যাবে। ঠিক আছে স্যার। স্যার, সন্ধে হয়ে গেছে, আপনি এখন একটু বিশ্রাম নিন, কিন্তু স্যার সাবধানে থাকবেন। ব্যাপারটা কি হতে পারে? মাথা নিয়ে যাচ্ছে কিন্তু বাকিটা খাচ্ছে না, এটা তো বাঘ হতে পারে না।
তাহলে কি ভূত? কিন্তু এক হাতের চেয়েও বড় লোম আছে গায়ে, তাহলে তো ভূত নয়। কি হতে পারে? এটা একটা বন্য জানোয়ার, এটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কি সেটা? আরে জঙ্গলের মধ্যে এই মেয়েটি এলো কোথা থেকে? এখানেই বা কি করছে? এ কি জঙ্গলে হারিয়ে গেছে নাকি? ও গো মেয়ে, তুমি কে গো? দেখে কি মনে হচ্ছে? কি করছো ওখানে? কেন, দেখে বুঝতে পারছো না রোদ পোহাচ্ছি? না মানে আমার মনে হলো তাই প্রশ্ন করলাম। তা কোথায় থাকো তুমি? কেন? আহা বলোই না, ক্ষতি কি? এই জঙ্গলেই থাকি। কিন্তু রাতে কোথায় থাকো? মানে ঘুমাও কোথায়? তা জেনে তোমার কি হবে? বললাম তো এখানেই থাকি, এখানেই ঘুমাই, এখানেই খাই। তা তোমার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, দিনরাত আমি এই জঙ্গলেই থাকি। তাছাড়া রাতে আমি ঘুমাই না, রাতে আমার সব থেকে বেশি কাজ থাকে। ব্যাপার কি? এসব কি বলছে মেয়েটা? দেখি তো একটু। তা তুমি খাও কি? কাঁচা মাংস আমার খুব প্রিয়। সর্বনাশ, এ কি মানুষ নাকি অন্য কিছু? দাঁড়াও আর একটু বাজিয়ে দেখি। তা তুমি কিসের মাংস খাও? জানতে যখন চাইছো তখন শোনো, এই বনে যত জীবজন্তু আছে সবার মাংস আমি খেয়েছি, এমনকি মানুষের বাচ্চাও খেয়েছি। শেষ মানুষের বাচ্চা খেয়েছি সপ্তাহখানেক আগে। সে কি? তাহলে সপ্তাহখানেক আগে যে বাচ্চাটা উধাও হয়েছিল সেটা নয় তো? আচ্ছা তুমি মানুষের বাচ্চা ধরে খাও বলছো, কিন্তু এ কথা কে বিশ্বাস করবে? এই এলাকায় মানুষের বাচ্চা ধরে খাওয়া অত সহজ নয়। আমার পক্ষে সব সম্ভব। রাতে আমি 4 পায়ে শিকার ধরি। তার মানে তুমি রাতে কুকুর নিয়ে শিকার করতে বেরো, তাই তো? কুকুর কেন, রাতের বেলা কোনো প্রাণী তো দূরের কথা, কোনো মানুষ আমার সামনে আসার সাহস করবে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি এবার। মেয়েটার কথাগুলো তেমন সুবিধার মনে হলো না। কি অদ্ভুত কথা! নিঃসন্দেহে মেয়েটার মধ্যে কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে। কাল আর একবার যাব, তাকে আমাদের বাংলায় নিয়ে আসবো, এনে আটকে রাখবো, দেখি কি হয়। তখন হয়তো এর রহস্যর কোনো সমাধান হতে পারে। ওই তো সেই মেয়েটা। আজব তো, একই জায়গায় আজও বসে আছে। এই মেয়ে, কি করছো তুমি? রোজ রোজ এই একই প্রশ্ন কেন করো তুমি? দেখতে পাচ্ছ না রোদ পোহাচ্ছি? আচ্ছা তুমি আমার সাথে আমার বাড়ি যাবে? আমাকে তোমার বাড়ি নিয়ে গেলে বড় ভুল হবে তোমার। তুমি না গেলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। আমাকে ধরে নিয়ে যাবে? এত সাহস তোমার? তোমাকে আমি এক্ষুনি মেরে ফেলতে পারি জানো। বাবু দাঁড়ান, এত জোরে ছুটছেন কেন? আর আপনি এই জঙ্গলে কি করছেন? এদিকে যে গেছে আজ পর্যন্ত কেউ ফেরে নাই। তোমার কপাল ভালো বলে তুমি বেঁচে গেছো। কেন, কি আছে এদিকে? বাবু, এই জঙ্গলকে সবাই বলে মৃত্যুর দরজা, এদিকে কোনোদিন যাবেন না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আর আমিও আসছি। বাবু, 2 মাস আগে যে বাচ্চাটি চুরি হয়েছিল
তার ব্যাপারে কিছু তথ্য দিতে চাই আমি। হ্যাঁ, তুমি নির্ভয়ে বলতে পারো। বাবু, সেই বাচ্চাটি কোনো সাধারণ কারণে চুরি হয়নি। বাচ্চাটির মা বলেছিল সেই দিন রাতে পাহাড়ের পেছনে খুব একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাওয়া গেছিল। তারপর বাচ্চাটিকে আর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনা আপনি আমাকে বলছেন কেন? কিন্তু তার কারণ হলো বাবু, আমি আপনাকে ওই দিক 2 দিন যেতে দেখেছি। ওখানে এ তল্লাটের কেউ যায় না। ওই জায়গাটাই নাকি তার আস্থানা। তুমি কার সম্পর্কে বলছো? আমি তো তোমাকে কারোর ইঙ্গিত করিনি। সে আপনার ঘরেও আসবে বাবু। ওর সাথে অত মেলামেশা ঠিক নয়। আশ্চর্য, আপনি কে? কোথায় থাকেন আপনি? আপনি আমাকে চিনবেন না বাবু, আমি পাশের গ্রামে থাকি। আপনাকে সাবধান করা আমার কর্তব্য ছিল, তাই বললাম। এবার আপনি যা ভালো বোঝেন করুন, আমি এখন আসি। এটা কিসের আওয়াজ? তাহলে তাহলে এটাই কি সেই ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ? কিন্তু নবীন বলেছিল বাইরে না বেরোতে। বাপরে, রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো আওয়াজ। স্যার কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? নবীন, নবীন খুব একটা ঝামেলার মধ্যে আছি আমি। কেন স্যার, কি হলো? কি হলো আবার? কাল সে এখানে এসেছিল, আর এই লোমগুলো এখানে পড়ে আছে, দেখছো? এই তো স্যার, এইরকমই লোম সেদিন পাওয়া গেছিল। স্যার আপনি কেটে পড়ুন এখান থেকে। আপনিও ওর টার্গেট হয়ে গেছেন। সেটাই ভাবছি, কিন্তু কি করব এখন? স্যার আপনি না আজ রাতে আমার বাড়িতেই থাকবেন। বিকালের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু অন্ধকার যেন না হয়। আমি এখন চলি স্যার, আপনার এখানে না থাকাটাই মঙ্গল। ঠিক আছে নবীন, ঠিক আছে, আমি তাই করব। নবীন, নবীন বাড়িতে আছো? এই তো স্যার, আমি আপনার জন্য সেই বিকেল থেকে দরজায় দাঁড়িয়ে আছি। নবীন, নবীন তার সাথে আমার দেখা হয়েছিল। সেই মেয়েটা আসলে মেয়ে নয়, সে একটা বড় ধরনের নেকড়ে বাঘ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ভিডিও বানাতে আরো বেশি করে উৎসাহ জাগে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন ইউনিক কার্টুন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের। আশা করি আমরা এর থেকে আরো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।